আজকে সুন্দর করে রেডি হয়ে গেলাম। দেখো তো আমাকে কেমন লাগতেছে। অবশ্যই সুন্দর লাগতেছে, তাই না? তো তারপর আমার সাথে আছে আমার ভাই। আমি একটা জায়গায় আজকে যাব। তো সাথে সবসময় আমার বাইকে নিয়ে যায়, মানে আমি একা কোথাও আর কি যাই না। তো সবসময় আমার বাইকে নিয়ে যায়, সাথে আছে বডিগার্ড। যাই হোক, তারপরে এই দেখো দুই ভাই বোন মিলে একটু ঢং করতেছিলাম। তারপরে এসে পড়লাম আমার এই কিউট বাস্তিটার কাছে। আজকে হইলো যে ওর আম্মু মানে আমার ভাইয়া ভাবির সাথে একটু ঢাকায় যাবো একটা কাজে। তার জন্য এখন আমরা গাড়িতে উঠে গেলাম। এটা আমার ফার্স্ট টাইম যে ভাইয়া ভাবির সাথে একটা জায়গায় যাইতেছি, আর এটার মজা অনেক দিত ভাইয়া ভাবির সাথে তারপরে তো আমরা রওনা দিয়ে দিলাম, আর রাস্তায় আজকে মোটামুটি একটু জ্যাম ছিল। তো এই যে হচ্ছে আমার কিউট ভাবি, দেখো সবাই। আমার আর ভাবির একটা সমস্যা কি, ভাবির গাড়িতে উঠলে মাথা ঘুরায় আর আমার গাড়িতে উঠলে বমি আসে। এই নিয়ে ভাইয়া কি যে বকা। তারপরে তো আমাদের যেতে যেতে অনেক বৃষ্টিও ছিল। এই দেখো কি সুন্দর সিএচআর, তাই না? এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর, একটা মনস্টার গাড়ি। মানে আমার কাছে এই গাড়িটা অনেক ভালোই লাগে। তারপরে তো চলে আসলাম যমুনা ফিউচার পার্ক, লাক্সারি শপিং মল মেবি এটা ঢাকার মধ্যে আমার কাছে মনে হয়। তারপর দেখো আমি যখনই একটা মানে এরকম ভিডিও করতে চাই, এরকম না এসে আমার ভিডিওটা নষ্ট করে দেয় মাইনছে। মানে আজ পর্যন্ত যতবারই আইসি আমার লগে এরকম এসছে, যখনই ভিডিও করতে যাই সুন্দর একটা রাস্তার, তো এখানে মনে করো যে নয় গাড়ি পড়বো না, মানছি সুন্দর করে একটা হাতা দিয়ে দেখাইবো এই দেখো আমি হাঁটতে পারি। যাই হোক, এই যে ঢুকে গেলাম শপিং মলে, এই ভুলভুলাইয়া শপিং মলে যাই ঢুকছে। হ্যাঁ, আমার মনে হয় যে একবার না একবার প্যাস খাইছে, যে এদিক যাবো না ওদিক যাবো, বা যে এটা একবার রেখা গেছে দেখা যে নে আমো, ওইটার মনে আর কেউ খুঁজে পায় নাই। তারপরে এই যে আমি টুং টুং করতে করতে শীতে উঠে গেলাম, উঠা আমি সব দিকটা দেখতেছিলাম। তারপরে সিমি আবার মোমো দেখা খাইতে দিতেছিল, তো আর আমি এটাই বুঝাইতেছিলাম যে রোজা রমজানের মাসে রোজাদের ব্যক্তির সামনে কেউ খায় না। সুন্দর আমার বাস্তিটা মাইনা গেছে। তারপরে এই যে আল্লাহ গু, এনটেজে নিচে তাকাইলে জীবনটা উনি বেড়ে যায়। আর তারপর রোজা রেখা গেছি, মাথা এমনি ঘুরাইতেছিল। তারপরে এই যে আবারও সেই শখ আমার মিটে নেই, আমি আবারও নিচে তাকাই, দেখছেন কতটা নির্লজ্জ। হ্যাঁ, আমি আইসা ঘোরাঘুরি করতে করতে ইফতারের সময় হয়ে গেছিল, আরাম করলো আমার আরেক ভাবি যুক্ত হয়ে গিয়েছিল আর কি, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে আসছিল। এই যে দেখেন কি পরিমাণ মানুষ, আল্লাহ! তাও আমরা একটা সিট পাইছি, মানে ভাইয়া সিট ফাঁকা রাখাইছিল। তারপরে এই যে এটা ছিল আমগোল রেস্কা খাবার, মানে ভাইয়া ভাবি খাওয়াইতেছে, বুঝে নিতে ব্যাপারটা আর কি, সেরকম খাওয়া দিচ্ছে আর কি। যাই হোক, তারপরে আমি যে গামে লেগে আইছিলাম আমার ফোনে আর কি একটা গ্লাস আর একটা কভার লাগানোর লেগে আইছিলাম, আর ভাইয়া ভাবিদের সাথে ওটা কাজ ছিল, ওটাই আর কি করতে আসছিলাম। তো সেই কাজটা আপনাদের উল্লেখ নাই করি, ভাবিদের সাথে ঘুরতে ঘুরতে গলাটা শুকিয়ে গিয়েছিল, তাই ভাবি হচ্ছে ঠান্ডা খাওয়ালো। তো থ্যাংক ইউ ভাবিকে। তারপরে যে ভাইয়ার লোক এখন একটা দিলাম দৌড়, কারণ হলো এখন বেড়ে গেছি, আর রাত অনেক হয়ে গেছিল। তারপর এই যে এখন গাড়িতে উঠে গেলাম, এখন আমরা চলে যাব বাসায়। তো আজকে যে রাস্তাটা এত সুন্দর লাগতেছিল, দেখছেন ভিডিও করতে গেছি তখনই এই যে বাইকটা লাগে এখনই দৌড় দেওয়া দরকার ছিল, মানে কেলে গেছে আমার লগে এই সবাই, মানে ভিডিও করতে গেলে আমার ভিডিওটা নষ্ট করে দিব। এই ছিল আজকের ভিডিও। আজকে অনেক ঘোরাঘুরি করছি, আর ঘোরাঘুরি করতে নিয়ে গিয়েছিল ভাইয়া ভাবি। ভাইয়া ভাবিকে অনেক থ্যাংক ইউ সো মাচ।